ঘরোয়া লিগে অনিয়মে যেন নিয়মে পরিণত হয়েছে। দেশের হকিতে নিয়মিতভাবে লিগ না গড়ানো এবং প্রত্যাশা মাফিক খেলোয়াড় উঠে না আসায় হতাশ পুষ্কর আবেদরা। তবে হকির উন্নয়ন কেবল ফেডারেশনের একার দায়িত্ব নয় বলছেন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। ক্লাবগুলোরও সমান দায়বদ্ধতা আছে বলে মনে করেন তিনি। ক্রিকেট ফুটবলের পর দেশের তৃতীয় জনপ্রিয় খেলা হকি। তবে নিয়মিতভাবে লিগ না গড়ানোয় সেই জনপ্রিয়তায় পড়েছে ভাটা। শুধুমাত্র জাতীয় দলের ক্যাম্পেই দেশের হকির ঠিকানা মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম যেন ফিরে পায় প্রাণ। খেলোয়াড়দের পদচারণার পাশাপাশি হকি স্টিক ও বলের মেলবন্ধনে হকির নীল টার্ফে যোগ হয় ভিন্ন মাত্রা। যে কোনো খেলার উন্নতিতে ভিত শক্ত হয় সে দেশের ঘরোয়া লিগের আয়োজনে। তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা যেন একেবারেই ভিন্ন। অনিয়মিত লিগ ও ক্লাবগুলোর কাছে ফেডারেশনের অসহায়ত্বই নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই খেলাটিতে। অ্যাডহক কমিটির মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর সেই আক্ষেপ ঝরেছে নতুন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের কণ্ঠে। দুঃখজনক হলো কোনো ক্লাব আজ পর্যন্ত আমাকে একটা কেউ ফোন করে নাই যে ভাই আমরা খেলতে চাই, আপনি আমাদেরকে কবে খেলাবেন। আমাকে ক্লাব খুঁজতে হয়েছে তোমরা আসো খেলো। এটা কি ফেডারেশনের দায়িত্ব? ক্লাবের নিজস্ব একটা দায়িত্ব আছে না যে ভাই আমার প্লেয়ার বসে আছে বা আমি প্লেয়ার নিব, আমি খেলতে রাজি আছি, তুমি আমাকে খেলাও। এতদিনে তো আমাদেরকে ফেডারেশনকে তারা চাপায় শেষ করে দেওয়া উচিত ছিল। মাঠে নিয়মিত লিগ না থাকায় হতাশ খেলোয়াড়রাও। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের পাশাপাশি খেলোয়াড় তুলে আনার দিকেও জোর দেওয়া তাগিদ পুষ্কর আবেদদের। আমাদের দেশে ডোমেস্টিক টুর্নামেন্টগুলো একদম হয় না বললেই চলে। আপনি যদি দেখেন যে বিগত এক বছরে একটা টুর্নামেন্টই হয়েছে, 2 মাস আগে যেটা হয়েছে শহীদ স্মৃতি। তো এই টুর্নামেন্টগুলো না হওয়ার কারণে আমরা অনেকভাবে পিছিয়ে আছি। যেমন হকি ফেডারেশন যদি এটা কোনো উদ্যোগ নেয় যে পার্বত্য চট্টগ্রাম থেকে হকি প্লেয়ার উঠে নিয়ে আসার জন্য, তো এটা যদি কোনো পরিকল্পনা করে আমি মনে হয় যে ভালো হবে। ক্রিকেটের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে অনূর্ধ্ব 21 দল। নভেম্বরে যুব বিশ্বকাপ মাঠে গড়ালেও আর্থিক সংকট পিছু ছাড়ছে না হকি ফেডারেশনের। ক্রিকেট ছাড়া অন্য কোনো টিম প্লেয়াররা বলতে পারবে কিনা যে ওয়ার্ল্ড কাপ স্টেজটা কি। 32টা টিম খেলবে, ইনক্লুডিং অল টপ ইউরোপিয়ান টিমস, টপ এশিয়ান টিম। ওই প্লেয়ারদেরকে তো একটা মেন্টাল স্ট্রেংথ দেওয়া লাগে। আমাদের ইচ্ছা ছিল আমরা 5 থেকে 6 মাসে একটা ক্যাম্প করবো ওদেরকে নিয়ে। এই ফান্ডিংয়ের অভাবে আমরা ক্যাম্পটা শুরু করতে পারতেছি না। সকল প্রতিবন্ধকতা দূরে ঠেলে সম্ভাবনাময় খেলা হকিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য সংশ্লিষ্টদের। সেই তাড়নায় সকলকে এগিয়ে আসার আহ্বান সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।